তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না। মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তাআতি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সবকিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষও বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সবকিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি, আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়ায়াস্তিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যায়েদ, দ্বিতীয়ত আবু যায়েদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে, মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া, আল হুমাজা বিল মাওয়াজিহা, আল লুমাজা বিদ্দহরিল গায়ব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান, আল লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপন ভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বোঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল, সে এটা সবসময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাযী ইয়াহমিজু জালিসাহু ইয়াখসিরু আলাইহি আইনাহু ওয়াল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখুহু বিসূই ওয়া ইয়াইবুহু। তিনি বলেন, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে, মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াখসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরো এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি। তাই যাও, এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না।
প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমন ভাবে তাকালো যেন এই সামান্য জিনিস, এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো, তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসার, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে। এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুমুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসেবে তিরস্কার করেছেন? হুমুল মাশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন-নাস বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হাহা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি। এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়াহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারুল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা আইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলাচ্ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইযহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি, যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাববো যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন,
যখন আয়াতটি নাজিল হয়েছিল তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের। আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি। এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে। আমার মনে হয় না আমি খুব বেশি সময় নেব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ আযজা ওয়া জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়, প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না।
ইয়ানি লাম ইয়াকুল ওয়া মাইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম,